প্রিয় পঞ্চম শ্রেণীর পরীক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য এই ভিডিওটিতে আমি আলোচনা করতে চলেছি পঞ্চম শ্রেণী অর্থাৎ ক্লাস 5-এর ফার্স্ট সামারটিভ ইভ্যালুয়েশন টেস্ট 2025 2025 সালের প্রথম ইউনিট টেস্টের ইংরেজি বিষয়ের প্রশ্নপত্র নিয়ে এই ভিডিওটি ক্লাস 5-এর বন্ধুদের জন্য আমি তৈরি করেছি। তাই অবশ্যই দেখে নিতে হবে। সম্পূর্ণ সিসিই পদ্ধতি অনুসরণ করে প্রশ্নপত্রটি তৈরি হয়েছে। ফুল মার্কস 20, টাইম 40 মিনিট, সাবজেক্ট ইংলিশ, ক্লাস 5। নেম, এখানে তোমরা তোমাদের নাম লিখবে বন্ধুরা, আর এখানে তোমরা তোমাদের পরীক্ষায় রোল নাম্বার লিখবে। স্কুল নেম, এই স্কুল নেমের জায়গায় তোমরা তোমাদের স্কুল বা বিদ্যালয়ের নাম লিখবে। প্রাথমিক শিক্ষা পর্ষদের নির্দেশ অনুযায়ী নবপ্রবর্তিত পদ্ধতি অনুসারে এই প্রশ্নপত্রটি তৈরি হয়েছে। যে প্রশ্নপত্রটি সম্পূর্ণ হলিস্টিক পদ্ধতি অনুসরণ করে তৈরি হয়েছে, তাই অবশ্যই তোমাদের দেখে নিতেই হবে। প্রথমে দেখে নেওয়া যাক কি বলেছে। একে, রিড দ্য প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স। এই প্যাসেজটা, এখানে যে অনুচ্ছেদ রয়েছে সেই অনুচ্ছেদটা ভালো করে পড়তে বলেছে এবং পড়ার পরে নিচে যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলোর উত্তর দিতে বলেছে। তাহলে দেখে নেওয়া যাক প্যাসেজটি। এডমান্ড হিলারি অ্যান্ড তেনজিং নোরগে ওয়ার পার্ট অফ দ্য ব্রিটিশ expedition to Mount Everest in 1953. এডমান্ড হিলারি এবং তেনজিং নোরগে ছিল 1953 খ্রিস্টাব্দে মাউন্ট এভারেস্টে ব্রিটিশ অভিযানের একটি অংশ। তাহলে ব্রিটিশ অভিযানের অংশ কারা ছিলেন? এডমান্ড হিলারি এবং তেনজিং নোরগে। কলোনেল জন হান্ট লেড দ্য এক্সপিডিশন। কলোনেল জন হান্ট তিনি ছিলেন এই অভিযানের নেতা, বা তিনি এই অভিযানের নেতৃত্ব দিয়েছিলেন। তাহলে কলোনেল জন হান্ট এই অভিযানের নেতৃত্ব দিয়েছিলেন। হান্ট সিলেক্টেড এ টিম অফ দ্য পিপল, অল অফ হুম ওয়ার এক্সপিরিয়েন্সড ক্লাইম্বার্স। হান্ট সেই সমস্ত মানুষদের ভিতর একটা দল গঠন করেছিলেন যারা ছিল অভিজ্ঞ পর্বত আরোহী। এডমান্ড হিলারি এ ক্লাইম্বার ফ্রম নিউজিল্যান্ড। এডমান্ড হিলারি ছিলেন নিউজিল্যান্ডের একজন পর্বতারোহী। অ্যান্ড তেনজিং নোরগে এ শেরপা ফ্রম ইন্ডিয়া। এবং তেনজিং নোরগে ছিলেন ভারতের একজন পর্বতারোহী বা শেরপা। ওয়ার অ্যামং দ্য 11 চুজেন ক্লাইম্বার্স। এরা ছিলেন ওই যে 11 জন চুজ করা বা বেছে নেওয়া পর্বত আরোহীদের মধ্যে। এবার আমরা দেখে নেব অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন। এখানে দেখো দুটো প্রশ্নের উত্তর করতে হবে, 4 মার্ক। প্রত্যেকটি প্রশ্নের জন্য 2 মার্ক করে বরাদ্দ। প্রথমে, হু ওয়াজ দ্য লিডার অফ দ্য ব্রিটিশ এভারেস্ট এক্সপিডিশন অফ 1953? অ্যান্সার দেখো, কলোনেল জন হান্ট ওয়াজ দ্য লিডার অফ দ্য ব্রিটিশ এভারেস্ট এক্সপিডিশন অফ 1953। বিতে, হোয়াট কান্ট্রি ওয়াজ তেনজিং নোরগে ফ্রম? তেনজিং নোরগে এ শেরপা ফ্রম ইন্ডিয়া। নেক্সট আমরা দেখব 2 দাগে, ক্লাসিফাই দ্য ফলোয়িং ওয়ার্ডস ইন্টু কমন নাউন অ্যান্ড প্রপার নাউন্স। তাহলে আমরা প্রপার নাউন এবং কমন নাউনগুলো বাছাই করে লিখব। এই ঘরটিতে লিখব কমন নাউনের নাম, এখানে প্রপার নাউনগুলোর নাম। এখানে এডমান্ড হিলারি আমরা দেখতে পাচ্ছি প্রপার নাউন, জন হান্ট প্রপার নাউন, আর সাধারণ যে নাউনগুলো হচ্ছে কমন নাউন, পিপল এবং ক্লাইম্বার। তাহলে কমন নাউনের ঘরে পিপল আর ক্লাইম্বার, এবং প্রপার নাউনের ঘরে এডমান্ড হিলারি আর জন হান্ট। এবার নেক্সট আমরা দেখব 3 দাগে। 3 দাগে কি বলেছে দেখে নেওয়া যাক। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ আর্টিকেলস এ অ্যান্ড দি। দেখো নিচের শূন্যস্থানগুলো আর্টিকেলস দ্বারা পূরণ করতে হবে। এর জন্য রয়েছে 3 মার্ক। প্রত্যেকটি আর্টিকেল শূন্যস্থান পূরণের জন্য রয়েছে 1 মার্ক করে বরাদ্দ। প্রথমে দেখো 3-এর 1, হি ইজ অ্যান এমপি অফ আওয়ার লোকালিটি। তিনি আমাদের অঞ্চলের
এমপি। তাহলে দেখো এমপি, এই এম, দেখো এখানে এমপির এম যেহেতু এখানে কনসোনান্ট থাকা সত্ত্বেও অ্যান হয়েছে, কেন হয়েছে? কারণ এম এর উচ্চারণ দেখো ভাওয়েলের মতো, মানে এর মতো উচ্চারণ, তাই এখানে অ্যান। এবার দেখো দুয়ে, দ্য প্যাসিফিক ইজ দ্য ডিপেস্ট ওশেন। তাহলে দেখো প্রশান্ত মহাসাগর হলো সব থেকে গভীরতম মহাসাগর। এবার দেখো সুগার সেলস রেস 40 এ কিলো। দেখো সুগার বা চিনি 1 কিলো 40 টাকায় বিক্রি হয়, তাহলে এখানে কি? এ কিলো। এইবার আমরা এই প্রশ্নপত্রের সেকেন্ড পেজ বা পরবর্তী পৃষ্ঠা দেখে নেব। 4 দাগে কি বলেছে দেখে নেওয়া যাক। রিঅ্যারেঞ্জ দ্য ওয়ার্ডস টু মেক সেন্টেন্স। দেখো এখানে এলোমেলোভাবে ওয়ার্ডগুলো আছে, এই এলোমেলো ওয়ার্ডগুলো দ্বারা কিন্তু এক একটা সেন্টেন্স তৈরি করতে হবে, অর্থযুক্ত বাক্য তৈরি করতে হবে। এর জন্য রয়েছে 3 মার্ক, প্রত্যেকটি বাক্য তৈরির জন্য 1 মার্ক করে বরাদ্দ। প্রথমে এতে দেখো রয়েছে সায়েন্টিস্ট, তারপর এ গ্রেট ওয়াজ ডক্টর আবুল কালাম আজাদ। এটাকে এই এলোমেলো যে ওয়ার্ডগুলো, এটাকে আমরা সাজিয়ে উত্তর লিখেছি, দেখে নাও। ডক্টর আবুল কালাম আজাদ ওয়াজ এ গ্রেট সায়েন্টিস্ট। ডক্টর আবুল কালাম আজাদ ছিলেন একজন মহান বিজ্ঞানী। আচ্ছা, তারপর বিতে এ আছে, ইউনিক আছে, অফ আছে, ফর্ম আছে, ইজ আছে, ইয়োগা আছে, মেডিটেশন আছে। দেখো তাহলে এটাকে আমরা সাজিয়ে লিখেছি এখানে। ইয়োগা ইজ এ ইউনিক ফর্ম অফ মেডিটেশন। তাহলে যোগা হলো দেখো ধ্যানের একটা বিশেষ ফর্ম বা বিশেষ অংশ। তারপর দেখো সিতে আছে আন্ডার, স্লিপিং, ইজ, ক্যাট, দ্য, আবার দ্য, টেবিল। এটাকে আমরা সাজিয়ে লিখেছি। দ্য ক্যাট ইজ স্লিপিং আন্ডার দ্য টেবিল। বিড়ালটি টেবিলের নিচে ঘুমাচ্ছে। এবার আমরা দেখব 5 দাগে কি বলেছে। চেঞ্জ দ্য সিঙ্গুলার নাম্বার ইন্টু প্লুরাল নাম্বারস। দেখো এই সিঙ্গুলার নাম্বারগুলোকে আমাদের প্লুরাল নাম্বারে পরিণত করতে হবে, এর জন্য রয়েছে 3 মার্ক, প্রত্যেকটির জন্য 1 মার্ক করে বরাদ্দ। তাহলে পটেটো মানে আলু, পটেটোজ আলুগুলি। বিতে আছে পিয়ানো, পিয়ানোজ পিয়ানোগুলি। পিয়ানো যেতে একটা বাদ্যযন্ত্র। হাউস হাউজেস, এখানে বাড়ি বাড়িগুলি। নেক্সট আমরা দেখব 6 দাগে কি বলেছে দেখে নেওয়া যাক। রাইট 5 সেন্টেন্স অ্যাবাউট ইয়োর স্কুল অর সামার সিজন। দেখো এখানে 5টা সেন্টেন্স লিখতে বলেছে তোমাদের স্কুল অথবা সামার সিজন, গ্রীষ্ম ঋতু সম্পর্কে, এর জন্য 5 মার্ক। তাহলে আমরা দেখে নেব। প্রথম একটা সেন্টেন্স, আমি 7খানা সেন্টেন্স লিখে দিয়েছি, তোমরা যেগুলো পছন্দ হবে তোমাদের সেগুলোই তোমরা লিখবে। মাই স্কুল হ্যাজ এ ভেরি বিউটিফুল অ্যান্ড এ বিগ বিল্ডিং। 2, দেয়ার ইজ এ বিগ। তাহলে দেখো আমার স্কুল খুব সুন্দর এবং সেখানে আছে বড় বিল্ডিং। দেয়ার ইজ এ বিগ প্লেগ্রাউন্ড, সেখানে আছে বড় খেলার মাঠ। হোয়ার উই প্লে, যেখানে আমরা খেলা করি। অ্যান্ড হ্যাভ এ লট অফ ফান টুগেদার, যেখানে আমরা একসঙ্গে অনেক মজা করি। 3, মাই স্কুল হ্যাভ লং করিডরস উইথ বিউটিফুল ওয়ালস। দেখো আমার স্কুলে আছে সুন্দর দেওয়াল এবং তার ভিতর দিয়ে লম্বা করিডর বা বারান্দা। 4, মাই ক্লাসরুম ইজ লোকেটেড অন দ্য 3rd ফ্লোর। আমাদের ক্লাসরুমটা হচ্ছে 3rd ফ্লোরে। 5, আই লাইক ইটিং ফুড ইন মাই স্কুল ক্যান্টিন। আমি স্কুল ক্যান্টিনে খাবার খেতে পছন্দ করি। 6, মাই স্কুল হ্যাজ এ লার্জ লাইব্রেরি হোয়ার উই রিড ইন্টারেস্টিং বুক। আমাদের স্কুলে আছে বড় লাইব্রেরি এবং যেখানে আমরা অনেক মজার মজার বই পড়ি। নেক্সট 7, মাই স্কুল হ্যাজ দ্য বেস্ট টিচার্স ইন দ্য ওয়ার্ল্ড। পৃথিবীর ভিতর সব থেকে ভালো শিক্ষক রয়েছে আমাদের স্কুলে।
বন্ধুরা, তাহলে তোমরা সম্পূর্ণ প্রশ্নপত্রটি উত্তর সহ দেখে নিলে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করো।